বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং দ্বিতীয় অধ্যায় 6 নম্বর ফরম্যাট। আন্ডার অর ওভার অ্যাবজর্পশন। আন্ডার হতে পারে, ওভারও হতে পারে। এখন এটা আমরা দেখাবো 6 নম্বর ফরম্যাটে। অঙ্ক বেশি না, অল্প কয়েকটা অঙ্ক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট না। 1 নম্বর প্রবলেম বলা আছে ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31শে মার্চ, বছর শেষ হবে 31শে মার্চ 1993। দ্য ফ্যাক্টরি ওভারহেড কস্ট অফ দ্য 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো XYZ, 3টা ডিপার্টমেন্ট আছে এখানে, 3টি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল কস্ট দেওয়া আছে 48,950, 89,200 আর 64,500। The basis of apportionment of the overhead is given below. নিচে দেওয়া হলো অ্যাপরশন গুলো কি। ডিপার্টমেন্ট এক্স 5 টাকা পার মেশিন আওয়ার, ঘন্টা প্রতি 5 টাকা ব্যয় হয় ফর 10,000 আওয়ার্স। কত ঘন্টা কাজ হয়েছে? 10,000 ঘন্টা। 10,000 ঘন্টা 5 টাকা করে গুণ করলে আসে 5 10 কে 50,000। অথচ এখানে দেওয়া আছে কত? 48,950। তাহলে আমাদের যেখানে 50,000 টাকা খরচ হওয়ার কথা লেখা হয়েছে 48,950, প্রকৃত খরচ হয়েছে 48,950। তাহলে এখানে ওভার অ্যাবজর্পশন বেশি দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে 2 নাম্বার XY তে বলছে 75% অফ ডাইরেক্ট লেবার কস্ট। ডাইরেক্ট লেবার কস্ট 1,20,000 টাকা। 1,20,000 এর 75%, 1,20,000 এর 75% কত হয়? গুণ করে দেখলাম 90,000 টাকা। অথচ আমাদের দেওয়া আছে কত? 89,200। তাহলে এটাও ওভার অ্যাবজর্পশন কত? বিয়োগ করে পাওয়া গেল 800 টাকা। আগেটা ওভার অ্যাবজর্পশন ছিল 1050 টাকা, দ্বিতীয়টা হলো 850 টাকা। তৃতীয়টা আসে জেড ডিপার্টমেন্ট, টাকা 4 পার পিস ফর 15,000 পিস। 15,000 পিস, প্রত্যেক পিস 60 টাকা। তাহলে 4 15 60,000 টাকা। অ্যাকচুয়ালি দেওয়া আছে 64,500। তাহলে 60,000 মাইনাস 64,000, এখানে মাইনাস ফিগার হয়ে যাচ্ছে, তাই আন্ডার অ্যাবজর্পশন। তাহলে মাইনাস ফিগার হলে আন্ডার, প্লাস ফিগার হলে ওভার। আন্ডার অ্যাবজর্পশন, ওভার অ্যাবজর্পশন। এই 4 মার্কের যদি কখনো দেয় তাহলে 4 মার্ক হতে পারে, এছাড়া বাইরে আর কিছুই না। এই হচ্ছে আন্ডার অর ওভার অ্যাবজর্পশনের অঙ্ক। দুই নম্বরে আছে 13 সালে আসছে এটা। ইন রূপসা লিমিটেড দ্য এস্টিমেটেড প্রোডাকশন ইজ 10,000 ইউনিট। এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড অ্যান্ড ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ফ্যাক্টরি ওভারহেড 2 লাখ আর ম্যাটেরিয়াল কস্ট 6 লাখ, তাহলে 6 দিয়ে 8 লাখ। ফ্যাক্টরি ওভারহেড রেটস বেসড অন প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিটের উপরে বেসিস করে ফ্যাক্টরি ওভারহেড হিসাব করা হয়। হুইচ ম্যাটেরিয়াল কস্ট 6,000 টাকা অ্যান্ড লেবার কস্ট 4,000 টাকা। এখন আসি এখানে আমাদের যে ফ্যাক্টরি ওভারহেড বললো 2 লাখ, ইউনিটের সংখ্যা কিন্তু ছিল প্রথমে 10,000। 10,000 দিয়ে 2 লক্ষকে ভাগ করিলে 20 টাকা রেট পার ইউনিট। ইউনিটের সংখ্যা 10,000 ছিল, ভাগ করেছি 20 টাকা বেরিয়েছে। ক্যালকুলেশন অফ ফ্যাক্টরি ওভারহেড রেট অন ডিরেক্ট ম্যাটেরিয়াল। ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল। এখানে আমাদের ফ্যাক্টরি ওভারহেড আছে কত? 2 লাখ। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 6 লাখ। ভাগ করলে এখানে কস্ট করলে ভাগ করতে হয়, ভাগ করে একসাথে গুণ করতে হয়। এটা কিন্তু আমাদের ওভারহেড রিকভারির অঙ্ক।
সেই রেট অনুযায়ী আমরা পেয়ে গেলাম। তারপরে আসি work cost of a job consisting of 100 ইউনিট। জব কস্টিং করতে হবে। অর্ডারের কস্ট, অর্ডারের প্রোডাক্ট তৈরি করতে হবে অন প্রোডাকশন ইউনিট মেথড অফ হুইচ দ্য ম্যাটেরিয়াল কস্ট ৬০০০ টাকা অ্যান্ড লেবার কস্ট ৪০০০ টাকা। ম্যাটেরিয়াল কস্ট ৬০০০ টাকা, লেবার ৪০০০ টাকা, ৪ আর ৬ ১০,০০০ টাকা প্রাইম কস্ট। ফ্যাক্টরি ওভারহেড ১০০ ইউনিট উৎপাদন করতে হবে, তো ১০০ ইউনিট উৎপাদন করতে প্রত্যেকটা ম্যাটেরিয়ালে লাগে পার ইউনিট ২০ টাকা, তো ২০ টাকা গুণন ১০০ ২,০০০ টাকা। ক্লিয়ার? ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম, যোগ করে ১২,০০০ টাকা পেয়ে গেলাম। এইটা ওয়ার্ক কস্ট। আর কোনো ইনফরমেশন দেওয়া নেই যে ১০০ ইউনিটের কাজ আমরা অর্ডার পাইলাম, ম্যাটেরিয়াল লাগবে ৬,০০০, লেবার লাগবে ৪,০০০, আমাদের এখানে একটা কস্ট শিট তৈরি করতে হবে। কস্ট শিট তৈরি করলাম, ম্যাটেরিয়াল আর লেবার যোগ করলে প্রাইম কস্ট, ফ্যাক্টরি ওভারহেড ২,০০০, তাহলে ১০ আর ২ ১২,০০০, অতএব ওয়ার্ক কস্ট হলো ১২,০০০। ওকে, ছোট একটা অঙ্ক দিয়ে দিল জব কস্ট শিট। আচ্ছা, আন্ডার আর ওভার ১ আর ২, এই ফরম্যাটে ১ আর ২ করলেই হবে, আর নিচে দেখার দরকার নেই, এগুলো লাগবে না, অতিরিক্ত কিছু দিচ্ছি কোটা। এবার আসি আমরা মেশিন আওয়ার রেট, ৭ নম্বর ফরম্যাট। ৭ নম্বর নিয়মে মেশিন আওয়ার রেট কথাটা শুনলেই আমরা বুঝতে পারি যে একটা মেশিন তার টোটাল যে ব্যয় হবে সেই ব্যয়কে, অপারেটিং খরচকে মেশিন আওয়ার দ্বারা ভাগ করতে হবে। আওয়ার দ্বারা ভাগ করব, আওয়ার পাবো কোথায়? ওয়ার্কিং আওয়ার, মেশিন কত ঘন্টা এটা বলা থাকবে। টোটাল ব্যয়কে ওয়ার্কিং আওয়ার দ্বারা ভাগ করিলে মেশিন আওয়ার রেট পেয়ে যাব। অঙ্কটা শুরু করি। ১ নম্বর প্রবলেম, ফ্রম দ্য ফলোইং ডিটেলস কম্পিউট দ্য আওয়ারলি রেট অফ এ মেশিন ইনস্টল ইন এ শপ। দোকানে একটা মেশিন স্থাপন করা হয়েছে, সেই মেশিনের আওয়ারলি রেট দেখাতে হবে। কস্ট অফ মেশিন ২ লক্ষ টাকা, ইনস্টলেশন চার্জ ২০,০০০ টাকা, এস্টিমেটেড ইনকাম ভ্যালু ১০,০০০ টাকা, আয়ুষ্কাল ১৫ বছর। তাহলে এই ১৫ বছর আমাদের কি কাজে লাগবে? অবশ্যই করতে এটা লাগবে। অবশ্যই করবেন কোন টাকার উপরে? ২,২০,০০০। এই ২,২০,০০০ একসাথে যোগ করে সেখান থেকে স্যালভেজ হলো ১০,০০০ বাদ দিতে হবে, দিলে ২,১০,০০০ টাকা থাকবে। ওই ২,১০,০০০কে ১৫ বছর দিয়ে ভাগ করে ১ বছরের অবস্থায় বের করতে হবে। অবশ্যই আমাদের একটা খরচ, এটা আমরা দেখাবো। রেন্ট অ্যান্ড রেটস অফ দ্য শপ পার অ্যানাম, বাৎসরিক ওই দোকান ভাড়া ৭২০০ টাকা। জেনারেল লাইটিং অফ দ্য শপ পার মান্থ, প্রতি মাসে লাইটিং খরচ ৮০০। তাহলে ১ বছরে কয় মাস? ১২ মাস। ১২ মাস দিয়ে আমরা গুণ করব, ১ বছরের লাইটিং খরচ চলে আসবে। নেক্সট লাইন কি বলা হচ্ছে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর দ্য মেশিন পার কোয়ার্টার, প্রতি কোয়ার্টারে ইন্স্যুরেন্স দিতে হয় ৭২০ টাকা। কয়টা কোয়ার্টার আছে? বছরে ৪টে কোয়ার্টার, ৪ দিয়ে গুণ করলে ১ বছরের ব্যয় চলে আসবে। এস্টিমেটেড রিপেয়ার্স অ্যান্ড মেইনটেনেন্স এক্সপেন্স পার অ্যানাম, বাৎসরিক রিপেয়ার খরচ ৩,০০০ টাকা। পাওয়ার কনজাম্পশন অফ দ্য মেশিন ২০ ইউনিট পার আওয়ার, ১ ঘন্টায় ২০ ইউনিট উৎপাদন করতে পারে এমন মেশিন। রেট পার আওয়ার পার ১০০ ইউনিট, ১০০ ইউনিট উৎপাদন করতে আমাদের ব্যয় হয় কত টাকা? ২০ টাকা। তাহলে ২০ টাকাকে ১০০ ইউনিট দ্বারা ভাগ করিলে ১ ইউনিট চলে আসবে। ১ ইউনিটের ব্যয়কে ২০ ইউনিট দ্বারা গুণ করলে ১ ঘন্টার ব্যয় চলে আসবে। তাহলে মেশিন আওয়ার রেট আমরা পেয়ে যাব। যে সমস্ত ব্যয়গুলো আওয়ারলি, ইউনিট প্রতি, দেখা যাচ্ছে পার ইউনিট, পার মাইল, পার মিনিট,
এইসব কথা বলা থাকবে, পার মাইল, পার কিলোমিটার, পার আওয়ার, সেগুলো সব ভেরিয়েবল কস্ট। আর যে সমস্ত ব্যয়গুলো মান্থলি, কোয়ার্টারলি, উইকলি, অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, এগুলো বলা থাকবে, সেগুলো সব ফিক্সড কস্ট। এখানে আমরা ভেরিয়েবল কস্ট পাইলাম একটা 20 ইউনিটে বসে 120 টাকায় 100 ইউনিট উৎপাদন করা যায়। তাই 1 ঘন্টায় 20 ইউনিট উৎপাদন হয়, 1 ঘন্টার ব্যয় 20 দিয়ে গুণ করতে হয়। এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য মেশিন পার অ্যানাম, এটা আমাদের মেন আইটেম। ওয়ার্কিং আওয়ার কত? 2300 ঘন্টা। 1 বছরে 2300 ঘন্টা মেশিন রানিং করে। তাহলে 1 বছরের সমস্ত ব্যয়গুলোকে 2300 ঘন্টা দ্বারা ভাগ করলে 1 ঘন্টার ব্যয় চলে আসবে, এটা হবে মেশিন আওয়ার রেট। কিন্তু এখানে আসে যে 2300 ঘন্টার মধ্যে কিছু ঘন্টা আইডল থাকে, অলস সময় নষ্ট হয়ে যায়, সেটা বলা হয়েছে এই সেন্টেন্সে যায় লাস্ট সেন্টেন্সে বলছে নর্মাল আইডল টাইম ইজ এস্টিমেটেড টু বি 300 আওয়ার্স পার অ্যানাম। বাৎসরিক 300 ঘন্টা সময় আইডল অলসভাবে কেটে যায়। তাহলে ইফেক্টিভ 2000 ঘন্টা, 2300 ঘন্টা থেকে 300 বাদ দিলে 2000 ঘন্টা থাকবে। এটার জন্য আমি একটা ওয়ার্কিং করে দিয়েছিলাম নিচেই, 2300 ঘন্টা মাইনাস 300 ঘন্টা, তাহলে ইফেক্টিভ রানিং আওয়ার্স 2000 ঘন্টা। এই আচ্ছা, এবার আসি সব সুপারভাইজার স্যালারি। দোকানে একজন সুপারভাইজার আছে, সুপারভাইজারের বেতন দিতে হবে 1800 টাকা বলছে পার মান্থ। তাহলে 12 মাস দিয়ে গুণ করলে 1 বছরের বেতন চলে আসবে। এখন সুপারভাইজার কি শুধুমাত্র একটা মেশিনের পিছনেই ব্যয় করে সময়, নাকি অন্যান্য পারপাসেও সে কাজ করে? সুপারভাইজিং সাধারণত বিভিন্ন পারপাসে সে কাজ করে থাকে, এই জন্য সুপারভাইজারের খরচকে সম্পূর্ণ মেশিনের উপরে চাপাই দেওয়া যাবে না, এটা বলা থাকবে। এখান থেকে সেন্টেন্সটা বলছে the supervisor is expected to devote the 1/5 of his time for supervising the machine. মেশিনের পিছনে সে সুপারভাইজিং করে 5 ভাগের 1 ভাগ সময়। তাহলে তার মোট বেতনে 5 ভাগের 1 ভাগ বেতন এই মেশিনের উপরে চাপাতে হবে, 5 ভাগের 1 ভাগ নিতে হবে। The machine occupies 1/4 of the total floor area of the shows. দোকানের মোট জায়গা 4 ভাগের 1 ভাগ জায়গা মেশিনের দখলে, আর 3 ভাগ জায়গা অন্যান্য কাজের দখলে আছে। তাহলে যখন আমরা ভাড়া হিসাব করব, যখন লাইটিং খরচ হিসাব করব, তখন আমরা 4 ভাগের 1 ভাগ দেখাবো মেশিন পারপাসে ব্যয়, আর 4 ভাগের 3 ভাগ দেখাবো না, কারণ অন্য পারপাসে ব্যয় হয় এই 3 ভাগে, 4 ভাগের 3 ভাগ। এখন আমরা অঙ্ক করতে গেলাম। উত্তরপত্রে কম্পিটিশন অফ মেশিন আওয়ার রেট, খরচকে 2 ভাগে ভাগ করলাম, ফিক্সড কস্ট। আরটা দেখাবো ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। এখন আসি ফিক্সড কস্ট কি কি। প্রথমে এখানে আমাদের ডিপ্রিসিয়েশন, এটা আমাদের ফিক্সড কস্ট, কারণ 15 বছর দিয়ে ভাগ করলে অবশ্যই বাৎসরিক চলে আসবে। রেন্ট অ্যান্ড রেটস পার অ্যানাম বলেছে, পার ইয়ার, পার অ্যানাম, মান্থলি, কোয়ার্টারলি, এগুলো সব ফিক্সড। আওয়ারলি, পার ইউনিট, পার মিনিট, এগুলো সব ভেরিয়েবল। তো এখানে আমরা যা দেখছি এই পর্যন্ত আসছিল আমাদের সবই ফিক্সড কস্ট। প্রথম আইটেমের নাম কি লিখলাম? ডিপ্রিসিয়েশন। 2,20,000 টাকার মেশিন অবস্থায় বাদ দিলাম, স্যালভেজ ভ্যালু বাদ দিলাম 10,000, ভাগ দিলাম 15 বছর দিয়ে, 1 বছরের অবস্থায় 14,000 টাকা বেরিয়ে আসলো। রেন্ট অ্যান্ড রেটস 7200 ভাগ 4 ভাগের 1 ভাগ কেন? কারণ বলছিল অকুপায়েন্সি, এখানে এরিয়া অকুপায়েন্স 1/4, তাহলে রেন্ট ভাড়া হবে 4 ভাগের 1 ভাগ। এরপরে ছিল গ্যারেজ রেন্ট। জেনারেল লাইটিং ছিল 800 গুণ 12 মাস, 8 বরং 96, 9,600 টাকা। এটাকে 4 ভাগের 1 ভাগ করতে হবে। কেন? কারণ দোকানের 4 ভাগের 1 ভাগ জায়গায় মেশিনটা অবস্থান করে, সুতরাং ইলেকট্রিসিটি বিল
4/1 দেখাতে হবে। রেন্ট দেখানো হলো, জেনারেল লাইটিং বললাম, এবার ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর দ্য মেশিন। ফর দ্য মেশিন মানে একটা মেশিনের জন্য, কিন্তু যখনই টিটা খানাখানি নিয়ে বোঝানো হয় তখন দি নিয়ে টানাটানি হয়। তাহলে দি ফর দ্য মেশিন মানে একটা মেশিনের জন্য প্রতি কোয়ার্টারে 720। তাহলে আমরা জানি যে একটা বছরে কয়টা কোয়ার্টার হয়? 4টা কোয়ার্টার। তো 720 গুণন 4। ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেখাচ্ছি, 720 গুণন 4। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স কস্ট 3000 টাকা। সুপারভাইজার স্যালারি 1800 গুণন 12 মাস। এখন সুপারভাইজার তো বেতন পাইছে প্রতি মাসে 1800, 12 মাস দিয়ে গুণ করলে 1 বছরের বেতন চলে আসবে। সেটাকে ভাগ করতে হবে 4 দ্বারা। তাহলে আমাদের এই যে 5 দ্বারা ভাগ করতে হবে। কেন? এখানে বলছে 1/5। 1/5 মানে 5/1 সুপারভাইজার স্যালারি 5/1 করে দেওয়া হলো। মোট আসছে 28,400 টাকা। টোটাল ফিক্সড কস্ট 28,400 টাকা। এখন এটাকে ভাগ করতে হবে 2000 ঘন্টা দিয়ে। 2000 ঘন্টা কোথায় পেয়েছি? আমরা এখানে পেয়েছি 2300 ঘন্টা। 2000 ঘন্টা বললাম কেন? 300 ঘন্টা এখানে বলা হয়েছিল 300 ঘন্টা আইডল, এটা অলস সময় কেটেছে, অবহেলায় কেটেছে, এখানে কোনো প্রোডাকশন পাওয়া যায়নি। সুতরাং ইফেক্টিভ ছিল আমাদের 2000 ঘন্টা। এই 2000 ঘন্টা দিয়ে 28,400-কে ভাগ করিলে পাওয়া যাবে 14 টাকা 20 পয়সা। এখন আসে ভেরিয়েবল এক্সপেন্সেস। ভেরিয়েবল এক্সপেন্সের ভিতরে প্রথমটা হচ্ছে পাওয়ার কনজাম্পশন, 20 টাকা ভাগ 100 ইউনিট গুণ 20 ইউনিট। ক্লিয়ার? 20 টাকা কোথায় পেলাম একটু দেখা নিয়ে আসি। এখানে বলছে 20 টাকা খরচ করলে 100 ইউনিট উৎপাদন করা যায়। তাহলে 20 টাকাকে 100 দ্বারা ভাগ করতে হবে। এরপরে বসে 1 ঘন্টার ব্যয় কিভাবে বের করবো? ঘন্টা প্রতি 20 ইউনিট উৎপাদন হয়, তাহলে 20 দিয়ে গুণ করলে 1 ঘন্টার ব্যয় পাওয়া যাবে। তাই ঠিক এভাবে আমরা তৈরি করলাম। 20 টাকা ভাগ 100 ইউনিট, 1 ইউনিটের ব্যয় চলে আসলো, গুণন পার আওয়ার 20 ইউনিট, 20 ইউনিটে গুণ করলাম, প্রতি ঘন্টায় 4 টাকা, 14,18 টাকা 20 পয়সা। এটা হলো পার আওয়ার রেট ফর দ্য মেশিন। মেশিনের ঘন্টা প্রতি ব্যয় 18 টাকা 20 পয়সা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মেশিন আওয়ার রেট। আসলে একটা মেশিন শুধুমাত্র চালালে যে তেল খরচ হবে, মোবিল খরচ হবে এইটুক না, তার পারপাসে যত ব্যয় হবে, দোকান ভাড়াটাও, ইলেকট্রিসিটি বিল, সুপারভাইজিং খরচ, মেনটেনেন্স খরচ, সমস্ত ব্যয়গুলো আমরা একত্রিত করে সমস্ত ব্যয়কে মেশিন আওয়ার কত ঘন্টা চলেছে ঘন্টা প্রতি ভাগ করে দিলাম, ব্যাস ঘন্টা প্রতি ব্যয় চলে আসলো। তাহলে আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন? বলো। জি স্যার। আলহামদুলিল্লাহ। কারোর কোনো সমস্যা হয় নাই? না স্যার, সমস্যা নেই। তাহলে আমরা নেক্সট অঙ্ক করতে যাই, 2 নাম্বার। দুই নম্বরে বলছে প্রিক্স লিমিটেড অপারেট দ্য 4 আইডেন্টিক্যাল মেশিন। এখানে 4টা মেশিনের কথাই বলা হয়েছে। তাহলে এক ডিপার্টমেন্টে 4টা মেশিন আছে। দ্য ফলোইং ডাটা ইজ সাপ্লাইড। নিচে ইনফরমেশনগুলো দেওয়া হলো। ইচ মেশিন, প্রত্যেকটা মেশিনের ইনফরমেশন। আমরা মেশিন আওয়ার রেট যখন বের করব, একটা মেশিনের 1 ঘন্টার ব্যয় নির্ণয় করব। আমরা 4টে মেশিনের ব্যয় একসাথে করব না, একত্রিত ব্যয়কে 4 দ্বারা ভাগ করে একটা মেশিনের ব্যয় নির্ণয় করব এবং 1 ঘন্টার ব্যয়, এর বেশি না। এটাকে বলা হয় মেশিন আওয়ার রেট। তাহলে পারচেস অফ ইচ মেশিন, প্রত্যেকটা মেশিনের দাম 30,000 টাকা। তো 30,000 টাকা এরবার আবিষ্কার আছে, ভাগ দিলে অবস্থায় পাওয়া যাবে। ক্যাপিটালাইজেশন কস্ট, এটা আমাদের কাজে লাগবে না। এখান থেকে অপারেটিং খরচ অবস্থায়, সেটা আমাদের কাজে লাগবে। এস্টিমেটেড ওয়ার্কিং লাইফ 10 ইয়ার্স। তাহলে 10 বছর দিয়ে আমাদের 30,000-কে ভাগ করতে হবে, 1 বছরের অবস্থায় পাওয়া যাবে 3,000 টাকা। এস্টিমেটেড স্ক্র্যাপ ভ্যালু দেয়ার আফটার 2500 টাকা। ভাগ করার আগেই স্ক্র্যাপ ভ্যালুটা বাদ দিয়ে নিতে হবে, নিয়ে তারপর 10 দিয়ে ভাগ করতে হবে। এস্টিমেটেড এটা রানিং টাইম 50 উইকস,
2000 আওয়ার্স পার অ্যানাম, 50 সপ্তাহ চললে 2000 ঘন্টা চলবে বাৎসরিক। 52 সপ্তাহে বছর, 50 সপ্তাহ চলবে বাৎসরিক, তাতে 2000 ঘন্টা হবে, ঘন্টা প্রতি অবস্থায় বের করা যাবে। আর এস্টিমেটেড রানিং টাইমস, এটা আমাদের কত ঘন্টা চলেছে এক বছরে, 2000 ঘন্টা। এই 2000 ঘন্টা দিয়ে আমাদের সমস্ত খরচকে ভাগ করে মেশিন আওয়ার রেট বানাবো। ওয়েজেস অফ ইচ অফ দ্য টু অপারেটর ফ্যাক্ট, দ্য অপারেটর ইজ ইন চার্জ অফ দ্য টু মেশিন। অপারেটর দুইটা মেশিন কিন্তু দেখাশোনা করে, তার বেতন 180 টাকা পার উইক, প্রতি সপ্তাহে। তাহলে 50 সপ্তাহ কাজ করেছে, তো 180 গুণন 50 কত টাকা হয় আমরা দেখে নেব বাৎসরিক ব্যয়। এর মধ্যে 20 ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট কনজাম্পশন পার আওয়ার, 1 ঘন্টায় 20 ইউনিট উৎপাদন হয়। পার আওয়ার পার মেশিন 25 পয়সা পার ইউনিট, ইউনিট প্রতি 25 পয়সা ব্যয় হয়। তাহলে কত ইউনিট, ঘন্টা প্রতি 20 ইউনিট, প্রতি ইউনিটে 25 পয়সা, তাহলে 20 গুণ 25 ভেরিয়েবল কস্ট চলে আসবে। এটা ভেরিয়েবল কস্টে গেল কেন, তারপর পার আওয়ার কস্ট এত, পার ইউনিট কস্ট এত, এটা তো ভেরিয়েবল হবে। রিপেয়ার আর মেইনটেনেন্স পার মেশিন 400 টাকা পার অ্যানাম বলেছে, এই জন্য এটা ফিক্সডে চলে গেল। আদার ফ্যাক্টরি ওভারহেড attributable to the 4 মেশিন টুগেদার, একত্রিত 5000 টাকা পার অ্যানাম। আদার ফ্যাক্টরি ওভারহেড, অন্যান্য ফ্যাক্টরি ওভারহেড অ্যাডজাস্ট করা হয়েছে, অ্যাট্রিবিউটেবল করা হয়েছে 5000 টাকা পার অ্যানাম বাৎসরিক। The machine hour rate in respect of the each machine, প্রত্যেকটা মেশিনের মেশিন আওয়ার রেট দেখাতে হবে। এখন প্রত্যেকটা মেশিন আমাদের দেখানো লাগবে না, আমাদের একটা দেখালেই হবে। প্রথমে আমাদের উত্তরপত্রে চলে আসলাম। ফিক্সড কস্ট কি কি আছে, আদার ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড ছাড়া আর ম্যাক্সিমাম সব ভেরিয়েবল ছিল, যেমন ডিপ্রিসিয়েশন ভেরিয়েবল কস্ট, অপারেটর ওয়েজেস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কিন্তু প্রত্যেকটা 2000 তে ভাগ করে দিচ্ছি, ফিক্সড কস্ট যেমন 2000 তে ভাগ করে দিছি, ভেরিয়েবল কস্ট সব 2000 তে ভাগ করে করে পার ইউনিট পার আওয়ার লিখে ফেলেছি। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট 400 ভাগ 2000 0.20 পয়সা। ইলেকট্রিক অফ দ্য মেশিন 25 পয়সা বলেছিল এই জায়গায়, 25 পয়সা, কত ইউনিট, 20 ইউনিট, গুণ করলে কত হয় 5 টাকা, অতএব ঘন্টা প্রতি 5 টাকা। বাস, ওকে, মেশিন আওয়ার রেট পেয়ে গেলাম। এই তো অঙ্ক, ছোট ছোট অঙ্ক। একটা মেশিন আসলে চতুর্মুখী ব্যয় হয়, সমস্ত ব্যয়গুলো 1 বছরে বানিয়ে নিলাম। ওই মেশিনে 1 বছরে কত ঘন্টা চলে, এত ঘন্টা চলে, সুতরাং মেশিন আওয়ার রেট ঘন্টা প্রতি এত টাকা। খুবই ইজি অঙ্ক, এই ফরম্যাটের। এখানে মেশিন আছে এ বি সি ডি, এ বি সি এক্স ওয়াই, মোট 5টা। ইনফরমেশন নিয়ে আমরা এখানে নিচে দেখলাম রিপিটেড ডিস্ট্রিবিউশন করতে বলছে, রিপিটেড ডিস্ট্রিবিউশন করতে হবে। আবার এটার ভিতরে এখানে দেখা যাচ্ছে আমাদের রিপিটেড যে ডিস্ট্রিবিউশন সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। বোর্ডে আসছিল তো লাস্টে, এই ধরো লাস্টে এখানে দেওয়া হয়েছে। তাহলে লাস্টে মেশিন আওয়ার রেট বের করতে বলা হয়েছে। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টা, সার্ভিস ডিপার্টমেন্ট 2টা, সেকেন্ডারি কাজ করলাম, সার্ভিসের খরচ ক্রমে ক্রমে অনুপ্রবেশ করলো প্রোডাকশন এবিসির মধ্যে, তাতে আমাদের খরচের পরিমাণ বেড়ে গেল।
তাহলে আমরা মেশিন আওয়ার রেট কমপ্লিট করে ফেললাম। এখন লাস্টে কত ঘন্টা ছিল? মেশিন 1000 ঘন্টা, 2000 ঘন্টা, 4000 ঘন্টা, এটা দিয়ে ভাগ করলাম। এই লাইনটা ছিল মেশিন আওয়ারেরটা। এখন মেশিন যে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট পর্যন্ত 1000, 2000 আর 4000 এইগুলো দিয়ে টোটাল ব্যয়কে আমরা ভাগ করে ফেলেছি। 8482-কে 1000 দিয়ে ভাগ করলে 8.48, এটা 6500, এটা 2000 দিয়ে ভাগ করলে 3.25, 7512, এটাকে আমরা 6000 দিয়ে ভাগ করেছি 1.88। এই হলো অ্যান্সার। ওকে, তাহলে মেশিন আওয়ার রেট শেষ, আর আমাদের নেই অঙ্ক। এরপর এক্সারসাইজ। আজকে আমরা 7 নম্বর ফরম্যাট পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এখনই এটা কমপ্লিট করে ফেলবেন, হোমওয়ার্কটা কমপ্লিট করবেন।